আজকে আমরা বিয়া শাদী যেই দিন হয় বিয়ার তাকি লইয়া হারাম কার্যকলাপ শুরু হয়ে যায়। আল্লাহর বান্দার বিয়ার দিন আপনার যখন কইনা বেটি আপনার বাড়ি টানা হয়, ওই দিন আপনার কুঞ্জর ভিতরে হারাইয়া বন্ধু বান্ধবের লাইন ধরিয়া দেখায় আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, যে বেটিরে তুমি লাইন ধরে দেখা নাই, এই বেটি যত বেগানা পুরুষে দেখতরা ইনো দেখা তার লাগি যাই যাসিনি রে ভাই। এখনো চাই বিশ্রাত খেত করো, যখন খেত করো এই বিশ্রা খেত করার পরে আপনার যখন বিশ্রাত বালা করি সুন্দর করিয়া আপনার ফসলগুলা আয়, তখন আপনার টিনের মধ্যে মাশা আল্লাহ লিখে দেও না জি, আর না চোখ 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 লিখে দেও না নি, কিতার লাগি দেও, নজর লাগছো না, চোখ কানো পড়ছো, টিনো খানো পড়ছো। যার কারণে আমার ভাই আমার বুজুর্গ হল এখন যে কইনা বেটি কুঞ্জর ভিতরে হারাইয়া বালা করে সাজাই ফাড়াইয়া এখন তার পরে বেগানা পুরুষ দিয়া লাইন ধরি তুমি দেখা নাই, এখন বেটির মুখর সামনে ওখানে চোখ চোখ কাকিয়া তৈলায় না, কারণ হইল এই বেটির উপরে নজর লাগবো নি না লাগতো না। বদ নজর পড়ার কারণে এই বেটির ঘরে থাকি বাসন্দির হজরত আইতা নাই, বদরপুরি হজরত আইতা নাই, আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে বালা বালা ওলি আল্লাহ হলাইতা নাই, টান্টুরে ফির সাবাইতা নাই, টান্টুরে ফির সাবা বন্ধ হইব, বদরপুরি হজরত হওয়া বন্ধ হইব, বাসন্দি হজরত হওয়া বন্ধ হইব। দুনিয়ার জমিন দিন বাঁচিব না মরব রে ভাই, মরব না বাঁচবো? মরব। তাহলে আমরা এই দুনিয়ার জমিন দিন মিটানেওয়ালা না দিন জিন্দা করে নেওয়ালা? দিন মিটানেওয়ালা বনছি, যার কারণে এইগুলার থেকে আমরা বাঁচিতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন করে আমার বুজুর্গ হল, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে এইগুলা কার্যকলাপ থেকে আমরা বাঁচি যাইতাম। 2 নম্বর মাছ হইল আমরা ভাই বোনিনতে বিয়া করবার আগে যারা শাদী করতাম এরা প্রকৃতপক্ষে দুনিয়ার জমিন আল্লাহর নবীর সুন্নতি তরিকায় শাদী করনেওয়ালা বনিয়ে যাইতাম রে ভাই। আমরার শাদীটা নবীর সুন্নত একদিকে আর আমরার বিয়া শাদী হয়ে গেছে আরেক দিকে আসেনি না নাই? বেটায় তোমার ফুয়া বিয়া দিত আগে গিয়া মাত্র আমার ফুয়া হইল গ্রাজুয়েট, আমার ফুয়া এখন গ্রাজুয়েট হয়ে গেছে, এখন আমার ফুয়ার কোনো লাইন নাই, তুমি 1 লাখ টাকা দিবা আমার ফুয়ায় আপনার খায় কারবার শুরু করবো, এর বাদে তোমার ফুড়ি বিয়া করবো, আসেনি না নাই? হ্যাঁ, বেটা বেটির বর বাকি আব্দুল বাকি আর বেটার মর নগদ। খাও না আউযুবিল্লাহ, জুরে খাও না আউযুবিল্লাহ। ও মুসলমান, যে বেটায় দাবি করিয়া পুড়ি কইনা বেটির বাপর গেছ তাকিয়া দাবি করিয়া টাকা লইলাই, তাই টাকাগুলা তোমার লোয়াত তাকিয়া বাইরে আপনার নজিস খাওয়া তোমার লাগে উত্তম। হও না আউযুবিল্লাহ। যার কারণে এই টাকা লোয়াত তাকিয়া আমরা বাঁচি যাইতাম। জাহিলিয়তর যুগ এক যুগে আমরা দুনিয়ার জমিন আরম্ভ হইব রে ভাই, যে মতো জাহিলিয়তর যুগের মধ্যে আপনার বেটিন তোরে গলা টিপা মারি মারি লাইতা, এইভাবে আমরার জবানার মধ্যে এই অবস্থা শুরু হইব। কারণ হইল আমরা ধনী গুড়ায় টাকা দিলাইয়ার, এখন রিক্সাওয়ালা বেটার 3টা ফুড়ি 4টা ফুড়ি, এখন রিক্সাওয়ালা বেটায় তার ফুড়ি গুণ কিলা বিয়া দিত রে ভাই। তাহলে জাহিলিয়তর যুগ আরম্ভ করিয়ার নি না করিয়ার না? যার কারণে এইগুলার থেকে আমরা বাঁচিতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাইয়া ইনখন আমার বুজুর্গ হল 2 নম্বর মাছ হইল যে বেটায় ফুড়িটা দের ওই বেটার ভিতরে চলে আই, আমার ফুড়িটা আমি ছোটর থেকে বড় বানাইলাম, আইএ পাস করাইলাম, বিএ পাস করাইলাম, আমার ফুড়িটা আজকে আরেক বাড়ির মধ্যে দিতাম, এই আমার ফুড়িটা আরেক বাড়ির মধ্যে যাইত, তার ভিতরে আগুন জ্বলের, অন তুমি আরো আগুন লাগারাই বলে তোমার বাড়ির যাইতে সময় এই বাড়ির যাইতে সময় 100 খান গাড়ি আনাইলে 50 খান গাড়ি আনাইলে 70 খান গাড়ি লইয়া আপনার বেটা আপনার বৈরাতি লইয়া যায়, আসেনি না নাই? আসেনি না নাই? হায় রে হায়, মুসলমান খানো বলছিলাম বেটায় দাওয়াত দিতে কইব বলে হুজুর আমার বাড়ি 1 কাপ খাইবা, আমার বিয়ার বাড়ি দিয়া খানি খাইবা, হি বাড়ি লইয়া তো ইসত নি। খাও না আউযুবিল্লাহ, হি বাড়ি লইয়া তো হইছে নি? হ্যাঁ, আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল বেটাগিরি যদি তোমার থাকে তাহলে তোমার বেটাগিরি হইল বাইরে আল্লাহর বন্দারে ফুড়িটা তুমি যেই দিন শাদী করবাই আল্লাহর বন্দারে কও বলে ও আব্বা জান আপনি আপনার মেয়ে লইয়া আমার বাড়িতে আইবা, বহু জায়গা থেকে যত মানুষ আছেন সারা মানুষের দাওয়াত দিয়া আপনি আমার বাড়িতে লইয়া আইবা, ওলিমা করা হইল সুন্নত, সুন্নতের উপরে আমল করো যদি 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমরা
ওলিমা করা বাদ দিয়া আপনার কইনা বেড়িত গিয়া হামলা চালাই কও নাউজুবিল্লাহ। যত বেটায় আপনার বৈরাতির লগে যাইবাই, যত দামান বেটায় আপনার সেই বাড়ির যত মানুষ লইয়া যাইবাই, এই বাড়ির গিয়া যে খানা গুনে খাইলাই তুমি তাই নজিস খাইলাই কও নাউজুবিল্লাহ। যার কারণে এইগুলার থেকে আমরা বাঁচিতাম সবে ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলার থেকে আমরা বাঁচিতাম সবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাস হইল সামনে রমজান শরীফ আছে না নাই? হ্যাঁ, রমজান শরীফের মধ্যে এখন দেখা যায় এমন প্রথা শুরু হয়েছে, বাড়ির মধ্যে 3 জন জাল এখন প্রথম জালর ইস্তারি লইয়া আইলা, 2 নম্বর জালর ইস্তারি লইয়া আইলা, 3 নম্বর জালর আবো আয় না, আপনার কুসানি শুরু হয়ে যায়। তোর বাড়ির ইতা একবারে মানুষ নাই নিতে আবো ইস্তারি দেন নাকি তার লাগিয়া আসেনি না নাই? খাও না হুজুবিল্লাহ। আমার মায়া ইনখন আমার বুজুর্গ হল তোমার লাগি কর্তব্য হইল তোমার আল্লাহর বান্দা এত কষ্ট করিয়া মেরে ফালিয়া ফুসিয়া তোমার বাড়ির দিছে রে ভাই, তুমি ইস্তারি লইয়া হর হরির লাগি লইয়া যাইতাই, তুমি অনকওজা আপনার বাড়ি চাও হর হরিয়া তোমার বাড়ি ইস্তারি দিতা, ডিমান্ড করিয়া নিয়া যদি ইস্তারি খাও, ডিমান্ড করিয়া যদি কোনো চায় সামান তুমি আনো, তাহলে এইটা তোমার লাগি আনা হারাম, আর এইগুলা খাওয়া তোমার লাগি নাজাসত। খাও নাউজুবিল্লাহ। যার কারণে এইগুলার থেকে আমরা মুসলমান হলো বাসা। আপনার যত সময় পর্যন্ত বাঁচিছে না অত সময় পর্যন্ত ইসলাম টিকানি অসম্ভব হয়ে যাইব রে ভাই। এর কারণে এইগুলার থেকে আমরা বাঁচি দিতাম সবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই কম মানুষ না বেশ মানুষ? আওয়াজ কম মানুষ বেশ মানুষের? কম মানুষের। হায় রে মুসলমান, ও আর ইলেকশন দেখবাই মুসলমানের পাওয়ার। হায় রে, এই সময় চাইবা রক ছিড়িলেইটা। হ্যাঁ, আমরা মুসলমান পাগল পাগল খালি। আপনার রক ছিড়িলেই তো ইনকলাব জিন্দাবাদর আওয়াজের সময় দিব ফালমারি চাইবা আসমান নি চইলিছ। হও না নাউজুবিল্লাহ। এই সময় যদি মারা যায় জায়গা কোন জায়গা বনবো? জাহান্নাম। আর অন যদি লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যদি কোনো মানুষ মারা যায়, নবীজিয়া ফরমানে ফাদাখালাল জান্নাতাল লাগি জান্নাত ওয়াজিব হই যাইবা। ওয়া সুবহানাল্লাহ। ও জান্নাত খান ওয়াজিব করাত খেও রাজি নাই? রাজি আসিনি? তাহলে তোরা জোরে জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদা হবেন তার জামিন, জিকিরে কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল এইগুলার থেকে আমরা আল্লাহ বাঁচাও কসব হোক ইনশাআল্লাহ। 2 নম্বর মা চইল আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি আয়াত পড়িলাম আমার আল্লাহ ফরমায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দেন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না। শয়তানের ইত্তেবা করা হইল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষের নাটক দেখানোর মধ্যে লাগে যায়, ফেসবুকের ভিতরে ঢুকি যায়, ল্যাংটা ফিল্মগুলা যদি সানেওয়ালা বনি যায়, তাহলে ওই মানুষ আপনার শয়তানের আমল করলো। নাউজুবিল্লাহ। আর শয়তানের আমল যদি করিলাও তাহলে তোমাদের জায়গা জাহান্নাম বনি যাইব। নাউজুবিল্লাহ।
যে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমরা হলাম আপনার দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান হইলাম দুনিয়ার জমিন আল্লাহর হুকুম যে একটা আমার মত মুআফিক আছে ওইটা আমি মানি যে একটা আমার উল্টা পড়ে যায় সেইটা আমি মানি না রে ভাই এর কারণে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান তুমি তার শয়তানের ইত্তেবা করিও না শয়তানের অনুসরণ করিও না শয়তানের ইত্তেবা দুনিয়ার জমিনের মধ্যে তুমি দেন যদি করিলাও তাহলে আমার আল্লাহ আগে দিকে জানাইয়া দিতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন তোমাদের কুল্লা দুশমন হইল শয়তান সেই শয়তানে তোমাদের জাহান্নামের মালিক বানাইলাইব আমার ভাই আমার বুজুর্গ আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে বাইরে আপনারা শয়তানের ইত্তেবা করে শয়তানরে আপনারা ফলো করে ইহুদ নাসারা ওগুলোরে ফলো করে আসেনি না নাই আজকে মুসলমানের ছেলে আপনার এমন ভাবে প্যান্ট লাগায় যে প্যান্টটা লাগানির পরে টকনু গুড়িয়া ফিন্দে আসেনি না নাই ও মুসলমানের ছেলে যত সময় পর্যন্ত টকনু গুড়িয়া কাপড়ে ফিন্দা গুড়িলায় অত সময় পর্যন্ত আল্লাহর লাহনত ফেরেশতাগুলোর লাহনত ফাইলায় কও নাউযুবিল্লাহ দুই নম্বরে যত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় টকনু গুড়িয়া কাপড় ফিন্দা গুড়িলায় অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করলো কও নাউযুবিল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে আমার কিছু ভাইয়াইন তোর মধ্যে পাওয়া যায় বাইরে আগর যুগ ফারা প্যান্ট লাগাইতা না এখন আপনার ফারা আপনার প্যান্ট লাগাই আছে না নাই ও মুসলমানের ছেলে এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার লাগি 17 টাকা হইল ফরজ এখন 17 যত জায়গার ভিতরে যদি তোমার ফাটা থাকি যায় তাহলে তোমার 17 টাকা হইছে না রে ভাই আর 17 যদি ডাকো না তাহলে তুমি কবিরা গুনাহ করলে কও নাউযুবিল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ আমরা মুসলমানের মধ্যে কিছু ভাইয়াইন হলো পাওয়া যায় হাফ প্যান্ট লাগায় আসেনি না নাই হাফ প্যান্ট খারা লাগায় বলে খ্রিস্টান হলে লাগায় এখন তুমি যে ফলো করডায় আপনার খ্রিস্টান হলো রে এই দুনিয়ার জমিনের মধ্যে নাবিদ তাকি লইয়া আটুর নামা পর্যন্ত ঘুরিয়া রাখা প্রত্যেক বেটাইন তোর লাগে ফরজরে ভাই এখন ফরজরে যদি কোনো মানুষ ইনকার করিলায় তাহলে তার ভিতরে ঈমান থাকতো না দুই নম্বর মাছ হইল যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা ইনকার করে না যদি মাত্র আপনার হাফ প্যান্ট লাগায় তারা ফলো করে নেওয়ালা বনিয়া যায় তাহলে আল্লাহর বান্দায় যত সময় পর্যন্ত হাফ প্যান্ট লাগিয়া ঘুরিব অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করলো কও নাউযুবিল্লাহ তাহলে এইগুলার থেকে বাঁচতাম না রইতাম বাঁচি যাইতাম সবে কই ইনশাআল্লাহ দুই নম্বর মাছ হইল আমার ভাইয়াইন আমার বুজুর্গ আমার কিছু ভাইয়াইন তোর গলার মধ্যে সোনা পাওয়া যায় কিছু ভাইয়াইন তোর আতর মধ্যে খানু পাওয়া যায় খানোর মধ্যে দুল ফিন্দিলায় আসেনি না নাই আমার ভাইয়াইন আমার নজওয়ান ভাইয়াইন এইভাবে যদি গলার মধ্যে সোনা লাগাও খানোর মধ্যে দুল লাগাও হাতর মধ্যে আপনার খাড়ু ফিন্দিলাও আল্লাহ রব্বুল আলামিন তোমার বেটা কুলে জন্ম দিল তোমার আল্লাহর দেওয়া বেটাই কান্ডে তোমার পছন্দ নাই তুমি এখন বেটিন তোর সুরত লইয়া দুনিয়ার জমিনে চলা শুরু করিয়া দিলাই আমার ভাইয়াইন আমার বুজুর্গ আল্লাহর দেওয়াই গান পছন্দ না করার কারণে তোমার উপরে আল্লাহর লাহনত ফেরেশতাগুলোর লাহনত হইব দুই নম্বরে তুমি দুনিয়ার জমিনের মধ্যে যত সময় পর্যন্ত বেটিন তোর সুরত লইয়া চললেওয়ালা বনি যাইবাই অত সময় পর্যন্ত তুমি কবিরা গুনাহ করলাই কও নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ আমার মা বলিন তোর মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দে গলার মধ্যে সোনা লাগায় না হাতর মধ্যে শ্বাস লাগায় না কানোর মধ্যে দুল ফিন্দে না হাতর মধ্যে গড়ি লাগায় জিন্স প্যান্ট লাগায় স্কিন টাইট গেঞ্জি লাগায় আগে দিয়ে চুল কাটে করে দিয়ে চুল কাটে আপনার কাটিয়া চলাফেরা করে আসেনি না নাই বালি গড় পরে
যদি কোনো আল্লাহর বন্ধু আগে দিয়ে চুল কাটিলায় করে দিয়ে চুল কাটিলায়, এটা হইল মকরুহে তাহরিমি। মকরুহে তাহরিমি হইল হারাম। হারাম কার্যকলাপ যে বেটি আপনার আমল করে নেওয়ালা বনি যাইব, ওই বেটি আপনার কবিরা গুনাহ করলো। আর এই জমানার মধ্যে যদি আল্লাহর বন্দি তুমি বেটাইন্তর লাগান ড্রেস লাগানেওয়ালা বনিয়া যাও, তাহলে তুমি কবিরা গুনাহ করলায়, ফেরেশতাগুলোর লাহনত, আল্লাহর লাহনত তোমার উপরে হইতে থাকবে। নাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হলে এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার তার দাম ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিয়েছে। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি জানি সম্মানী, তুমি জানি ইজ্জতি, তুমি জানি ইজ্জতি হিসাবে চলনেওয়ালা তুমি জানি বনিয়া যাও। দুনিয়ার জমিনও যে জিনিসের দাম আছে রে ভাই, এই জিনিস লুকাইয়া রাখা হয় না, সামনে বাইরে করা হয়। লুকাইয়া থাকেন না, সামনে দেওয়া হয়। জি, সোনার দাম আছে না নাই? সোনা আপনার মানুষের চেঁচা খানো তৈলাইননি, খানো তৈন গড্ডেজের ভিতরে 3 তালা 4টা তালা মারিয়া তৈনি না তয় না। এইভাবে সোনার দাম যারা খান বেটিন তোর দাম হলা খান নেবইন, যার কারণে তুমি তাই দামি দামি যত জিনিস সব জিনিস প্যাকেটিং আছে নি না নাই। আমার মা বইন হলে খেয়াল করিলা সফরি খোলা দামি না কম দামি? দামি রে ভাই। ওই সফরি খোলা আপনি লালা বাজারে লইয়া গেলায়, ওই সফরি খোলাটা লালা বাজারে নিয়া যখন আপনি বেশি থায়, ওই সফরি খোলাটা আলি 20 টাকা 30 টাকা 50 টাকা আলি বিকে নি না বিকে না? এখন যদি দেখো বাইরে তুমি 50 টাকা দিয়া আলি লইয়া নিতায়, অগুন সুলাইয়া তোমারে দিয়া তুমি সুলাইয়া লইয়া যাও গিয়া নিবনি নিবনি পঞ্চায়েত নিচ নাই। তাহলে এগুলো খানো ফেলাইবাই, ড্রেইনও ফেলাইবাই। ড্রেইনও ফেলানির পরে গ্রুপ রে কিতাব বই মশা আর মাছি, আর মশা মাছি বইয়া গন্ধ দুর্গন্ধময় যায়। আমার যত বনিনতে সুন্দরতা দেখাইবার লাগিয়া আলতা পালিশ টুট পালিশ উট পালিশ মারিয়া জিন্স প্যান্ট স্কিন টাইট গেঞ্জি লাগাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তোমার সুন্দরতার প্রকাশ করার লাগিবার হইলাই। জানিয়া রাখিও যেভাবে খোলার উপরে মশা মাছি বয়, ওইভাবে তোমার তার উপরে মশা মাছি বইবা। নাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হল, আমার বাপ ভাই হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বইন হলে হইয়ার তুমি তাই পর্দার ভিতরে ঢুকিয়া যাও, তোমার তার কোনো দাম আসলো না, কোনো ইজ্জত আসলো না। আল্লাহ রব্বুল আলামিনের নবী দুনিয়ার জমিন হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের নবীর বরকতে তোমার তার দাম ইজ্জত বাড়িছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর কথা মাননেওয়ালা, আল্লাহরে মাননেওয়ালা বনিয়া যাও। নমাজ জেলা ফর, রোজা জেলা ফর, পর্দা খোলা ওরা বেটিন তোর লাগে ফরজ নিনা ফরজ নাই রে ভাই। বেটিন তোর লাগিয়া পর্দা খোলা এইভাবে ফরজ। আর যদি ফরজিয়র ফজরে মান্যওয়ালা বেটি বনি যায়, তাহলে এই বেটি দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব। যার কারণে আমার মা বইন হল, এই দুনিয়ার জমিনের মধ্যে পর্দার ভিতরে ঢুকনেওয়ালা বনিয়া যাও। আমরা শরীয়ত লঙ্ঘন কাজ করি, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, পেপার পত্রিকা খুলিলে পাওয়া যায় মুসলমানের মেয়ে আপনার 3 হরুতা 4 হরুতার মায় আপনার হরুতা তুই আর এক বেটার লগে যায় গিয়াছেন না নাই। কারণ হইল শরীয়ত লঙ্ঘন কাজ করার কারণে